20 টাকা 20 টাকা 20 টাকা। কি অবস্থা তোমার আজকে? হাউ আর ইউ টুডে? ঠোঁট পুরো শুকায় গেছে। পানি খাও বেশি করে। তুমি ব্রেড খেয়ে অবস্থা? পানি খাও। তোমার একটা লিপ জেল লাগবে। তুমি কি সেটা মেনটেন করতে পারবা না? স্কুলে হারায় রেখে আসবা, নষ্ট আছে করবা। তো অলরেডি। তো সেটা ক্যারি করো না। পরে তো ঠোঁটে দাও। ঠোঁট শুকাই গেছে বলছো কেন? আজকে আমি খুব মজা করছি। আমিও করছি। তুমি কি মজা করছো? মনিটর হিসেবে অনেক মজা হয়েছে। আর সবচেয়ে খুশি নিউজ হচ্ছে ওয়াইজার সিটরা আসে নাই। এই জন্য শান্তি পাইছো আজকে? হ্যাঁ, প্রত্যেক দিন নাম লিখতে হয় এই কয়টার। কি মজা করছো তুমি? তুমি কি মজা করছো আগে সেটা বলো। না, তুমি আগে তোমারটা বলো, কারণ তুমি আগে। আজকে আমি বাইরে বেরোইছি। কেন আমাকে ছাড়া? তোমার মোজা কিনতে। তো এটা মজার কি? মজা লাগে না বাইরে বেরোতে? আমাকে স্কেচটা আর কবে নিয়ে যাবে? যেদিন তোমার পরীক্ষা শেষ হবে সেই দিন। তুমি বলছিলে যে একদিন নিয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই নিয়ে যাব। পরীক্ষা শেষ করো। সিমির আম্মুই তো কত প্ল্যান ট্যান করবে, বলবে চলেন ভাবি আমরা একটু মুভি দেখে আসি। অনেক দিন পর পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ করো তারপরে। এখন স্কেচ টাওয়ারে গেলে আরিফ আটকায় যাবে। আমরা গেলে আমরা যেতে হবে। তো ফ্রাইডে স্যাটারডে? ফ্রাইডে স্যাটারডে পড়া থাকে না? সারা সপ্তাহ পড়া জমতেছে। লিটারেচারও তো কত পড়া জমে গেছে। আর কি মজা করছিস শুনবা না? বল। তোর অ্যালোভেরা জেল কিনছি। বল তুই খুশি হচ্ছিস কি না? বল। না, কেন? তুই সেদিন বলছিস। আরে আমি বাটার ওখানে গেছি না, তো প্রিয় তো কাছে পাশেই, এই জন্য কিনে নিয়ে আসি। কিন্তু জনসন জেলটা পেলাম না। জনসন বেবি জেল ওইটাও প্রায় শেষের দিকে, ওটাও লাগবে। কিভাবে খালি ট্রাকটা চালায়? এইখানকার গাড়িগুলো এরকম খুব অ্যারোগেন্টলি চালায় এরা। পিক আপ তো। তারপর প্রেসক্রিপশন পয়েন্টে যে দেখি সব ফাঁকা, শেলফ একদম ফাঁকা ফাঁকা, কিছুই নেই। বুঝলাম না ওরা কি দোকান গোটাই দিচ্ছে নাকি নতুন মাল আসবে, সব বিক্রি হয়ে গেছে। পানি দিয়ে মজা বেশি। ও তারপর ইয়েলো তো গেছিলাম, ভাবছি ডিসকাউন্ট চলতেছে এখনো, দেখি ডিসকাউন্ট শেষ। সব উইন্টার কালেকশন চলে আসছে। জানিস কিসের ডিসকাউন্ট? কিছুদিন আগে ডিসকাউন্ট চলতেছিল তোমার যখন সিটি চলতেছিল। রিয়ালোর ডিসকাউন্ট বেশি দিন থাকে না, শেষ হয়ে যায়। বাঘ আর হরিণ। সেইবার ডিসকাউন্টে যে অবস্থা হয়েছে। আর বাবা বাটার রে। জামা, আদারটা জামা কি? কিসের জামা? তোমার জামার প্রতি নেশা কবে থেকে হলো? মানে জামার প্রতি তো তোমার আগে কোনো ইন্টারেস্টই ছিল না, এখন দেখি ইন্টারেস্ট বেড়েছে জামার প্রতি। কি জামা কিনতে চাচ্ছ তুমি? ফ্রক। ফ্রক পরবা? সাদা রঙের। ফ্রক পরবা তুমি? তোমার এখন ফ্রক পরার না, এই বয়স যে আছে? হাঁটু পর্যন্ত, মানে ড্রেস। ফ্রক না, ঠিক ড্রেস। তুমি হাঁটু পর্যন্ত পরবা, তো হাঁটুর নিচে কি পরবা? জিন্স শীতকালে না। ও আচ্ছা, ওগুলাকে কুর্তা বলে বাবা, ওগুলা ফ্রক বলে না। না, ওই যে বিদেশে একটা সাদা রঙের একটা খুবই কমন ড্রেস পরে না, মানে সাদা রঙের, এই যে এরকম করে কলার যে, থাকে? হ্যাঁ কলার থাকে, এরপর
এরকম পর্যন্ত একটা ড্রেসের মতো একটু কুচি থাকে, হালকা কুচি থাকে। হ্যাঁ। কেন সাইড কাটা থাকলে তো আরো স্মার্ট লাগবে। সাইড কাটা মানে এরকম সাইড কাটা না, ওইটা না। তো আরো বেশি স্মার্ট লাগে। তুমি একটু ফিগার তো ওটাই ভালো লাগবে সাইড কাটাটা। চিকনা মেয়েদেরকে ওরকম ভালো লাগে ফ্রক। খালি আগে ট্র্যাডিশনাল জামা পরাতেছে। এটা ট্র্যাডিশনাল কি? কুর্তা সবসময় ফ্যাশনেবল। কুর্তা কি ট্র্যাডিশনাল হলো? বোকার মতো কথা। আজকে আমি বেশ কয়েকটা কুর্তা দেখে আসছি, যদিও সেগুলো মাল্টি কালার ছিল, পিঙ্ক, তারপরে পার্পল, লাইট গ্রিনের একটা কম্বিনেশন। ভালোই লাগছে, খারাপ না, কিন্তু আমি জানি যে তোমার এগুলো পছন্দ না। আমার একটা ড্রয়িং আজানের এত পছন্দ হয়েছে, একটু পরপর খালি বলছে এই একটু খাতাটা দাও তো, খাতাটা দাও তো। আচ্ছা, তোমার কি মাল্টি কালারটা পছন্দ হয়েছে? কোন মাল্টি? আমি যে কালারটা বললাম, পার্পল, পিঙ্ক, লাইট গ্রিন। না, জামা না দেখলে আমি কেমনে বুঝবো? কলার আলা কেমনে বুঝবো না দেখলে? তোমার জামার প্রতি কবে এত অ্যাটেনশন ড্রাইভ হইলো বুঝলাম না। এতদিন তো ছিল অর্নামেন্টস, নীল পলিশ, এখন হুট করে জামায় দৌড় মারলা কেমনে? জিন্স একটা পেয়ে উমাইজার জামার প্রতি নেশা উঠে গেছে না? ও আবার বাইরে হইছে। আচ্ছা, এই যে ওই সময়টাই কেন? এরপর টিচার না বলতেছিল যে রাহিক আর মুয়াইজাই খালি মনিটরের কাজ বেশি করে, তুমি ইব্রাহিম আর রামেশে কিছু করো না কেন? পরে কি তুমি করতেছে? বলতে কাকে বোঝাচ্ছে? আমি মানে রামিশ আর ইব্রাহিম এরা দুজন কাজ করে না নাকি? বললো ইব্রাহিম যে আমি তো বোর্ড আপডেট করি। হ্যাঁ, পরে কি বলছে যে অ্যাটেন্ডেন্স বোর্ড নাকি ফিল আপ করা হচ্ছে না এতদিন ধরে, নভেম্বর মাস। পরে রাহিক আর রামেশের দায়িত্ব দিচ্ছে, ওখানে আমি তাও হেল্প করছি। কি করছে জানো? প্রত্যেকদিন ম্যাথ ক্লাস আছে, সব কটার ম্যাথ খাতা নিয়ে ডেট দেখে দেখে প্রেজেন্ট অ্যাবসেন্ট। কুট বুদ্ধি তোর মাথার মধ্যে, এত বুদ্ধি কোত্থেকে বাস? এরপর হচ্ছে যেগুলো ফ্রাইডে স্যাটারডে কিন্তু লেখা থাকে না অ্যাটেন্ডেন্স বোর্ডে, সেই এই একাডেমিক ক্যালেন্ডারটা আছে না, আলমারি থেকে নিয়ে আসছি। অক্টোবর মাস তো অনেকগুলো লেখা হয়। অ্যাটেন্ডেন্স আবার বোর্ডে কিভাবে লিখো তোমরা? কতজন প্রেজেন্ট ছিল, কতজন অ্যাবসেন্ট ছিল, এইভাবে? না, যা যা প্রেজেন্ট ছিল তাদের নাম? হ্যাঁ। ফাইন দিতে হবে? না, প্রেজেন্টটা লিখতে হবে ওখানে, পি অথবা যে অ্যাবসেন্ট। এটা কি পুরো বোর্ডে এতজনের নাম লেখা থাকে? হ্যাঁ, কয় কি? এত লম্বা বোর্ড, আর গ্রিড গুলো একটু ছোট। এত কিছু? তোমরা মনিটর হয়েছে কোন সাহসে? টিফিন ব্রেকটা তাও মজা করছি এইভাবে। লোকটা কত সুন্দর বিন্দাস মোটরসাইকেলটা চালায় চলে গেল। ওর সামনে দিয়ে যে একটা গাড়ি যাচ্ছে, ওর কোনো বিকার নাই। আইসক্রিম চাই। এই রোডটা না আমার এত বিরক্তিকর। এখানে কেন উঠছে? এর আগে তো এখানে উঠতো না রোড। The sun fall in love with you, that's why. মাথা ব্যথা দিচ্ছে আমার। Yes, lover always give you the pain in your head. কেমনে? Yes, that's how it works. আইসক্রিম চাই। এই সিমের বাসায় নাকি ফ্রিজ ভর্তি আইসক্রিম নাকি স্টোর করে রেখে দেয়, যখন ইচ্ছা হয় তখন খায়।
ঠান্ডা লাগার তো আর কোনো ওসিলা পাও নাই তুমি না? মানে ঠান্ডা লাগার ওসিলা খুঁজতেছো? সুস্থ থাকতে ভাল লাগে না? সুখে থাকতে ভূতে কি লাগছে? কেন শুয়ে থাকবো? অনেকগুলো সোয়েটার দেখলাম। তোমার তো আর তাহার সোয়েটার বাজার। টোয়েটার লাগবে না না? না, ওখানে কি লেখা ছিল জানো? তাহার বাজার। ওইটা পড়লে তো তুমি আর কিছুই, ভিতরে কি পরছো কি ফ্যাশন করতেছো কিছুই কেউ বুঝবে না, এত বড় জ্যাকেট। এই ওখানে কি লেখা ছিল জানো? তাহার বাজার। আচ্ছা, তাহার সত্যি? তাই দেখছি গাড়িতে যাই না, ঠিক দেখছে নাকি, তাই দেখছে। আচ্ছা দেখি অনেকে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিচ্ছে, মানে ফিল্ড ভর্তি, মানে দুনিয়ার মানুষ দেখি ব্যাডমিন্টন খালি খেলতেছে। আচ্ছা, তোমার পুরানো ব্যাটের কাভারটা ফেলে দিলাম, ঝুরঝুরা হয়ে গেছে। আজকে ফেলছো? হ্যাঁ, মর্নিং এ মশারি খুলতে যে ওটা পড়ে গেছে পেরেক থেকে। আমি তো জানি কালকে ফেলছে, কারণ আচ্ছা আমি দেখি না ওটা সকালে। সকালেই তো পড়ছে, সেটাই তো পড়লাম। ওখানে তো জেরির ছবি ছিল, টম এন্ড জেরির জেরি। কি বলো, অরেঞ্জ কালারেরটা? ওটা তো কোনো ছবি ছিল না হ্যাঁ তো। ছিল, ওই যে প্লাস্টিকেরটাতে ছিল, কাপড়ে ছিল না। তাই নাকি? হ্যাঁ, জেরির ছবি আঁকা ছিল। এ অ্যানিমে। ও, এখানেও জ্যাম হচ্ছে, এই জন্য পুলিশ চলে আসছে এদিকে। এদিকে এদিকে পুলিশ নর্মালি থাকে পুলিশ না? থাকে না না। ওই যে মেইন রোড গুলা বন্ধ করে দিছে। ঘুরতে থাকো ঘুরতে থাকো। ঘুরতে থাকো ঘুরতে থাকো মানে? মানে সেই কোন মাথা থেকে ইউটার্ন নিয়ে আসতে হয় না, নেভির হেডকোয়ার্টার। ওখানে আগে নাশিতা আন্টি থাকতো। বলছো? নাশিতা আন্টির বাবা নেভিতে ছিল। প্রথমে অবশ্য আর্মিতে ছিল, তারপর নেভিতে চলে গেছে। আমি গিয়েছিলাম ইউনিভার্সিটি থেকে ওর বাসায়। ইউনিভার্সিটিতে ক্লাস ছিল বনানীতে। তারপর বললো দেখা করতে আয়, অনেকদিন দেখা হয় না। তারপর চলে গেলাম ক্লাস করে। মনে হচ্ছে তোমার নানার গাড়ি ছিল অফিসে। আর মোটর সাইকেল গুলো তো কেয়ারলেসে চালায় কেন? যে যে কি মজা হতো জানো না তো, ফ্রেন্ডদের বাসায় খুব মজা হতো। সত্যি খুব মজা করতাম আমরা। তনিমা আন্টি, বর্ণা আন্টি, নাশিতা আন্টি, আজকে মিলি সকালে আন্টি। ঢোকার সাথে সাথে কি দেখি জানো? হুম। কোন একটা লোক ডাস্টবিন আছে না, হুম পাথর দিয়া দিয়া শেপ করতেছে। হুম। মনে হইতেছে যে ভাঙে ফেলতেছে ওটা টপটা। এরকম বহুদিন আছে মিলি আন্টির বাসায়, যে মিলি আন্টিকে নিয়ে তারপরে গেছি ধানমন্ডিতে। ধানমন্ডিতে ছিল তনিমা আন্টির বাসায় গেছিলি না, ওর বাবা মারা গেল যে আঙ্কেল, হুম। তোমার অবশ্য নানা হয়, ওই বাসায়। এখানে দেখি দিচ্ছি। হুম। আচ্ছা, এই দোকানটাতেও গেছিলাম, এখানেও জেল নাই, জেলের ক্রাইসিস। জেল পাওয়া যাচ্ছে না কেন? মানে হচ্ছে যে সবাই কিনে ফেলছে আর কি জায়গায় জায়গায় দেখি ফুড পান্ডা, হুম। এদিকে একটা ওইদিকে একটা সেদিকে একটা 2 4 5 10।
ওরা চাইনিজ মহিলা আজকে দেখলাম, সে দিব্যি বাংলায় কথা বললো, গিটার নিয়ে এই দোকানে আসছিল। গিটার নিয়ে বাংলায় কথা বলো? মানে সে গিটারিস্ট আর কি, সে গিটার ক্যারি করছিল। তুমি আমরা জানলে ওটা চাইনিজ না? চাইনিজে তো দেখলেই বোঝা যায়। চাকমা না? যে এটা কেমনে বুঝলা? না, চাকমা মনে হয় না, চাকমারা এত স্মার্ট হয় না। মার মাও তুলতে পারে। ওরা এত স্মার্ট হয় না বাবা, ওরা বাঙালি।